একটা মানসিক দিয়েছে দিদিভাইকে অনেক। ডাল ভাজা, এখানে ভেন্ডি ভাজা, কপি, মাছের মাথা মাখা, এখানে ডিমের 1 2। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসে। আমি সেই অনেকক্ষণ আগেই বেরোচ্ছিলাম, জানো তো, বেরোতে গিয়ে আবার থেমে গেলাম। তার কারণ হচ্ছে আজকে দেখো অল্প অল্প হাওয়া দিচ্ছে। বরের ফোনে রিচার্জ নেই, মুদি সদাই জিনিস আনার জন্য পয়সা রেখেছিলাম, ওটা দিয়ে যাচ্ছি এখন রিচার্জ করতে, বুঝেছো। আর বেরিয়ে আবার ঘরেতে ঢুকলাম, ক্যামেরাটা যেই অন করছি ক্যামেরাটা পুরো হ্যাং। বেরিয়ে যেই মানে ফোনটা ক্যামেরাটা খুলতে নিয়েছি অমনি দেখছি ক্যামেরাটা পুরো হ্যাং, কিছুতেই ক্যামেরা আর খুলছে না, কোনো কিছুই হচ্ছে না। সকাল থেকেই বুঝতে পারছিলাম যে হবে হবে, তারপরে আবার করলাম, ওই ফোনটা পুরো সুইচ অফ করলাম, করার পর দেখলাম যে একটু ঠিকঠাক হয়েছে আর কি, বুঝেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, যে রেশন দোকানে প্রচুর ভিড়, প্রচুর মানে প্রচুর ভিড়, এত ভিড় বলার কথা না। আমি জানি আজকে রেশন দেবে, আজকেও দেবে, আবার বৃহস্পতিবারও দেবে। তো বৃহস্পতিবারটা ধরবো, আজকে আর ধরবো না। রাস্তায় ভিড় আর ভিড়, রাস্তায় বেরোতে ইচ্ছে করে না। চলো যাই। আমি বেরোচ্ছি। আর এই যে ফ্লিপকার্টের থেকে দিদিভাই, সোনালি দিদিভাই অর্ডার করেছে, তো কালকেই অর্ডার করেছে। সে অর্ডারটা এখানে আসেনি, মানে ওটা কোনো কারণবশত ঠিকানা 19-20 হয়ে গেছে আর কি। দিদিভাই ফোন করেছিল আমাকে, দিদিভাই বললো যে আমি কদিন ধরে চেষ্টা করছি, কিন্তু যেটা গ্রসারি যায় তোমাদের ওখানে দেখাচ্ছে না, সেটা মানে আউট অফ স্টক আর কি। তো করতে করতে কাল আর আজ মানে করতে পারলো, তো সেই জন্যে। আর এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি, এরা তো ব্যাগ দেয় না, ব্যাগ নিজেকে নিয়ে যেতে হয়। আর কি কি দিল, কি পাঠালো দেখাবো, অনেকটাই উপকার হলো আর কি। দেখা যাক, চলো সাথে থাকো। শুনতে পেয়েছে, শুনতে পাইনি উনি, দাঁড়া বলি। বলছে যদি বৃহস্পতিবার আসো তো ভালো, আর যদি না আসো তাহলে এখন হাতের ছাপ দিয়ে স্লিপটা নিয়ে বাড়িতে রাখবে, কাকুকে দোকানে পাঠিয়ে দেবে, কালকে কাকু নিয়ে আসবে দোকান থেকে, শুধু জিনিসটা নিয়ে আসবে। হ্যাঁ উনি বলছে তো, তুমি শুনতে পাচ্ছ না, তাই আমি বলে দিলাম। রেশনও নিলাম, ওই যে এখন চাল মানে স্লিপ কেটে নিলাম আর কি, কেন চাল নেই তাই জন্য বললো স্লিপ কেটে নিয়ে যাও, দোকানে পাঠিয়ে দিতে বললো, আর না সামনের বৃহস্পতিবার আসবে তখন নিয়ে নিতে। আর হচ্ছে এই যে অর্ডারটা নিলাম, বলছে লাইভ লোকেশানটা একটু আপডেট করতে বলছে আর কি, ওই জন্যে আমাদের অসুবিধা হয় এই পাঠালে জিনিস। তো দেখা যাক, তো এখন তো নিয়ে যাই, তারপরেরটা পরে হবে। ছেলের আজকের পড়া আছে জয়েন্টের, করতে যাবে, বুঝেছো। সকাল দিয়ে আমার গরম, আর এদিক ওদিক করে যাচ্ছি। বরের যখন ফোনটা রিচার্জ করতে গেলাম, তারপর বরকে ফোন করে বললাম, বর বললো বুঝতেই পেরেছি, মানে ফোন ঢোকা বন্ধ, ফোন কদিন হয়ে গেছে রিচার্জ শেষও আর বলে না। সকালে ফোন করছি, ফোন ঢোকাই বন্ধ, বুঝেছো। এ হচ্ছে ব্যাপার। তো কী কী এনেছি চলো বাড়ি গিয়ে দেখাবো, মানে কী কী পাঠিয়েছে আর কি দিদি, বাড়ি গিয়ে দেখাবো। তো বন্ধুরা চলে এসেছি, সব জিনিসপত্র নিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম, ছেলেও গেছিলো। ছেলের আজকে হাতের ছাপটা দিলাম, আর ছেলে আজকে পড়তে যেতে পারলো না, তার কারণ প্রচণ্ড পরিমাণে ছেলের শরীরটা খারাপ আর কি, বুঝেছো তো। এতটাই খারাপ, জানি না ওর কেন একটা যন্ত্রণা করছে, যে মানে নিচের দিকে, আর মানে তোমাদের বলে বোঝাতে পারছি না, হয়তো ক্যামেরা যদি অন করিয়ে ওকে দেখাবো, আসলে ও দেখাতে চায় না, ব্যথাতে কাতরাচ্ছে, সেই জন্যে আমার তো যথেষ্ট ভয় হচ্ছে। তারপরে কি বলো তো, এই যে কলেজগুলো ভর্তি করার এই একটা ব্যাপার, রেজাল্ট তো আউট হয়ে গেলে আবার ভর্তি টর্তি করার ব্যাপারে এই একটা হেডেক নিতে হবে, টেনশান নিতে হবে। তো আমিও সেই জন্য টেনশানে আছি, আর বসে বসে যখন কাজ করি তখন ভাবি আর কি, জানি না কোথা দিয়ে কী হবে আর কি। তো ছেলের পিঠের ব্যথাটা ওকে ডাক্তার দেখাতেই হবে, ওকে না ডাক্তার দেখালে হবে না। আর আমার তো নিজের সমস্যা, তো আমি ডাক্তার দেখিয়ে উঠতেই পারি না, মানে একটা যখন ভাবি যে এবার আমি আমার জন্য 2 দিন একটু ডাক্তার দেখাবো, কেন আমার এর মধ্যেই ব্লাড টেস্ট করতেই হবে। থাইরয়েডের ওষুধ 3 মাস পর পর আমাকে ব্লাড টেস্ট করতে বলেছিল, 6 মাস হয়ে গেছে আর কি, মানে 2টো ওষুধের মানে খাওয়া হয়ে গেছে। এবার 2টো ওষুধ খাওয়া হয়ে গেছে, মানে এবার থাইরয়েডটা বাড়লো না কমলো, আমি এত পাওয়ারের ওষুধ খাই, সেটা খাবো, তার থেকে বেশি খাবো না কম খাবো, কেন শরীরেও তো একটা এফেক্ট পড়ার ব্যাপার আছে বলো। তো সেটা ভাবলাম, তো দেখছি ছেলের পিঠে, তোমাদের এর আগেও দেখিয়েছি, প্রচণ্ড পরিমাণে গোটা গোটা দানা দানা, তো ওটাও বা কেন শুধু সারা শরীরে উঠছে না, পিঠে উঠছে, আর পিঠে একটা ওর অসংখ্য ব্যথা। তবে এখনকার দিনে চারিদিকে যা দেখি না, যে এই সামান্য একটা ব্যাপার থেকে অনেক বড় কিছু হয়, খুব ভয় লাগে। এই আমাদেরই
একজন আছে, তার হচ্ছে জায়ের মেয়ে আর কি। কী হয়েছে বলো তো, বাচ্চা মানুষ, ছোট বাচ্চা 6 বছরের এরকম, দিয়ে খেলতে খেলতে পড়ে গেছে। পড়ে যাওয়াতে যে কুচকি হয়, কুচকির কাছে একটুখানি ব্লাড জমা পড়েছে। এবার হঠাৎ করে কি বলো তো, ওটা কেউ দেখেনি, হঠাৎ করে বাচ্চাটা কোমর নিয়ে উঠতে পারছে না, শুয়ে আছে, যন্ত্রণা করছে। সেক্ষেত্রে বাড়ির লোক জিজ্ঞাসা করেছে, কি বাবা কী হয়েছে, কিছু পড়েছিস নাকি, কোথায় লেগেছে? তখন বললো হ্যাঁ পড়েছি, জায়গাটা কোথায় ব্যথা করছে দেখানোর পর দেখা যাচ্ছে ওখানে ব্লাড। তারপরে সে কী করেছে, সেখানে জানো তো মানে অপারেশন করেছে, কিন্তু করলে হবে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর ছড়িয়ে যাওয়াটাই বুঝতে পারো কী রোগ হতে পারে আর কি। দিদিভাই পাউরুটি আর জ্যাম দিয়েছিল, ওই যে ছেলে খাচ্ছে দেখো, ওকে বললাম ওর ভাল লাগছে না, মন মেজাজও ভালো না, শরীরও ভালো না, বুঝতেই পারো একটা মানসিক দিক দিয়ে এখন কি করব, আগে সেটাই হচ্ছে ভাবনা। তো ওই জিনিসগুলো রয়েছে ওখানে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর একে একে সবাই ফোন করছে, তো তা মানে কথা বলতে বলতে সময় পার। ডাল সেদ্ধ করে রেখেছি, চাল ধুয়ে রেখেছি, আর এই যে ভেন্ডি জলে দিয়ে রেখেছি, এখনও রান্নাবান্না হয়নি, কিছুই হয়নি। সবাই ফোন করছে, কথা বলতে বলতে আমার অনেকটা টাইম পার করে গেছে। আর বাইরে না দেখো সেই পরিমাণে রোদ্দুর। বসাবো এখন, এই চাল ধুয়ে এসেছি, ডাল বসাবো, প্রায় অনেকটা বেলা। আর আবার না চোখ দুটো ব্যথা করছে, ফোনে কাজ করতে করতে আমার চোখে সত্যি একটু প্রবলেম করছে, এত ব্যথা করছে কি বলবো তোমাদের। ডালটা বসিয়ে আম দিয়ে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল করব, পেঁয়াজ নিয়েও এসেছি, কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল করবো না, আম দিয়ে ডাল করি, ঠিক আছে? অল্প করে ডাল করি, বাঁধাকপি কালকে তরকারি আছে, আর ঢেঁড়স ভাজবো, চিচিঙ্গাগুলো একদম খারাপ হয়ে এসছে, এই যে চিচিঙ্গা ভাজবো, বুঝেছো? দিয়ে ডালটা ভালো করে গলেনি, আসল কথা ঢাকাও হয়নি ভালো করে, ওর মানে চোখ ফোক মাথা টাথা খুব ব্যথা করছে আমার কি হয় জানো তো, একটু টেনশন করলে প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড মানে প্রচণ্ড ব্যথা করে। ফেসবুকে ভিডিও আপলোড হলো, সেটাও কমপ্লিট করলাম। অল্প করে ডাল করবো, আর টকের ডাল খেতে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, গরমের দিন তো, তো টকের আমটা দিয়ে ডালটা করব। আর বাকি আমটা একটুখানি মানে লাল হয়েছে, কিন্তু টক হবে। ভেবেছিলাম আম বাটবো না, ডাল করে নি। তো ওইখানে কথাটা বলতে বলতে মানে আর হলো না আর কি, জায়গাটা ওখানে খালি ছিল না, নিজের মানে কথাই রয়ে গেছিলো, তাই এখানে বলছি আর কি। তো ওই জিনিসটা আস্তে আস্তে না ওই ছড়িয়ে মানে সরে আসছে আরও, মানে যতটা জায়গায় ওই পুজ রক্ত জমে যে পুজ হয়েছিল, সেই পুজকে অপারেশন করে বার করা হয়েছে, তারপরও দেখা যাচ্ছে আরও খানিকটা হয়েছে। এবার ছোটো বাচ্চা বারবার এরকম করা হচ্ছে, তারপরে সবাই ভয়তে কি আছে বলো, যে যদি কিছু বাড়াবাড়ি হয়, যদি পুরো শরীরে, ডাক্তার বলছে এই জিনিসটা পুরো শরীরেই ছড়িয়ে যেতে পারে। এবার পুরো শরীরে ছড়িয়ে যাওয়া মানে একটা ভাবো কি এমন একটা চিন্তার বিষয় না। আমি না সবসময় এইগুলো ভাবি গো, এখনকার দিনে তো মা বাবাদের একটাই সন্তান, যদি কখনো কিছু হয় তবে জানো তো মানে ভালো একদিকে, মানে কি বলো তো, একটা সন্তান, তাদের কোনো ঝক্কি ঝামেলা পোয়াতে হয় না, তারা অনেক আদর যত্নে ভালো করে মানে বড় হয় আর কি, আগের মতো না তো অভাব কষ্ট পায় না। কিন্তু আবার ওই কি বলো, একটা সন্তানের যদি কিছু হয় না, সেই মা বাবার যে জীবনটা কি হবে, মানে কি আছে। আর এখনকার বাচ্চারা সেই জিনিসটা জানো তো বোঝেও, তখন কি বলে জিদের সংখ্যাটা ওদের কিন্তু প্রচুর বেশি। তবে জানো আমার ছেলের হচ্ছে কি বলো তো, একটা তোমাদের কালকেই বলেছি, আমি গর্ববোধ করি, ও কিন্তু কোনো জিদ করে না। যখন কোথাও যাই না, তখন শুনি আমার বাচ্চা এই করে নে, আমার বাচ্চা সেই করছে, আমার ওই বাচ্চা ওই করছে, কিন্তু সেই জায়গাতে আমি কখনোই বলতে পারবো না আমার ছেলে কিছু একটা মানে এটা করেছে বা ওটা করেছে। সবাইকে যখন বলি না আমার ছেলে আমার জামা কাপড় তুলে দেয়, বা আমি চান করলে আমার নাইটিটা মেলে দেয়, তারপরে আমাদের যেহেতু ফ্রিজ নেই, ঠান্ডা জল আনতে যায়, এসব যখন বলি তখন তারা বলে যে বাবা তোমার তাও ভালো। তো সত্যি বলি, আমি বলি ওর সামনে, কখনো আমি বলি না, তোমাদের বলছি আর কি, আমি কিন্তু গর্ববোধ করি আমার ছেলের জন্যে, যে একটা মেয়ে যে কাজগুলো করে সেটা কিন্তু আমার ছেলে করে দেয়, আমার কষ্টটা বোঝে। আবার অনেকে ব্যঙ্গ করে বলে যে কদিন করবে, বউ এসে গেলে তখন হয়তো বউকে এগুলো করবে, তখন হয়তো তোমার দেখে হিংসা হবে। তো সত্যি কথা বলতে হিংসা কী জিনিস আমি জানি না, তবে মানুষ আমাকে দেখে অনেক হিংসা করলেও আমি কিন্তু করি না আর কি। তার কারণ কি বলো, যে হিংসা করা আমি জানি যে এটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস। একবার যদি তোমার মাথায় হিংসা ব্যাপারটা কিছু একটা আসে না, তোমার কিছু বলো তো ভালো জীবনে কখনোই হয় না, উন্নতি হয় না হিংসা। আর একটা জিনিস আছে জানো, সোশ্যাল মিডিয়া অন্তত ফেসবুকে দেখছি ইদানিং একটা দিদিভাই মানে পার্লারে কাজ করে, কিছু ওই হয় না বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের কিছু ভিডিও করছে,
অনেক ভালো ভালো মানুষ আছে যারা সেই বাচ্চাগুলোর পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছে। তো যেমন আমার ছেলের মানে কি পড়াশোনার ব্যাপারটা দাদাভাই নিয়ে মানে দেখে আর কি, আর ওকে কিছু খাওয়ানো দাওয়ানোর ব্যাপারটা সেটা তো সুতাপা দি এরা, তোমরা সোনালি দি, সোমাদি এরা দেখেছে আর কি, এতদিন ধরে তো তাই করেই দেখে আসছে। তো সেই দেখে আমার খুব ভালো লাগে গো, জানো তো। অভাব কি কষ্ট কি যাতে আমাদের মতো মানুষরা বোঝে। এই যে ছেলে কলেজে ভর্তি করা, দেখো সরকারিতে তো হবে না, এত সরকারিতে প্রচণ্ড নাম্বারের ব্যবসা, 94% পেতে হবে জয়েন্টে, তাহলেই পাবে। তো সেক্ষেত্রে দেখা যায় কি বলো তো, অত ভালো স্টুডেন্ট কিন্তু আমাদের ছেলেরা না, আমি তোমার বারবার বলি। কেন আমাদের স্কুলে যে সব থেকে ভালো স্টুডেন্ট আজকে 9 থেকে জয়েন্ট পড়ছে, সেই চান্স পেলো না আর কি। তো সেখানে তো আমরা তো খুব সামান্য মানুষ, তো সেখানে আমাকে মোটামুটি আধা সরকারি আধা প্রাইভেটে দিতে হবে। এবার আধা সরকারি আধা প্রাইভেটে দিতে গেলে সেখানে অনেক টাকার অ্যামাউন্ট, প্রচুর টাকার অ্যামাউন্ট। তো চলো, অনেক বকবক করলাম, এখন জানি না আগে কি হবে, ছেলেকে পড়াবো, কাজ করবে না কি হবে তাও বলতে পারবো না। তো আমি এখানে সবজি কাটতে বসেছি, চিচিঙ্গা, তার সাথে ঢেঁড়স, তার সাথে হচ্ছে ডাল করবো আম দিয়ে। আর কালকে একটু বাঁধাকপি আছে, গরম করে রাখবো রাতে রুটি খাওয়ার জন্য, কেন ঢেঁড়স চিচিঙ্গাটা খুবই কম, আর ডাল দিয়ে খেতে গেলে আমার একটুখানি আলু সেদ্ধ ভালো লাগে। তো ঘরে একটা ফাটা ডিম আছে, তো ডিমটা যদি দেখবো যে মানে হাওয়া ঢুকে শক্ত হয়ে গেছে কিনা। ফাটা ডিম কী হয় জানো তো, হাওয়া ঢুকলে না তুমি যখন নাড়া দেবে তখন ওই জিনিসটা নড়ে না, মানে এক জায়গায় থাকে। তো সেই জন্যে আসলে হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি করি আর কি, ওটা করি কি না। তবে আবার কালকে নিরামিষ আছে, আবার মানে এই আজকেও যদি নিরামিষ খাই। আর আমার আজকাল এত গরম লাগছে, এত গলা শুকাচ্ছে, মানে কি বলবো, জল খেয়ে খেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আমার সব জল যতই খাই আমার ঘাম হয়ে সব বেরিয়ে যাচ্ছে আর কি, মানে প্রচুর গরম লাগছে, অনেক গরম। তো দেখো ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর বললাম না আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে ইদানিংয়ে, সোজাভাবে ক্যামেরা রাখলেও ক্যামেরা অটোমেটিক বেঁকে যাচ্ছে। স্ট্যান্ড নেই, ছেলে আছে, বললাম বাবা একটু ধরে দে, তো ছেলে বেশিক্ষণ ধরতে পারলো না, ওর শরীরটা ভালো লাগছে, মানে ওর মাথা টাথা কেমন করছে, ঘোরাচ্ছে। তো ওই জন্য আমার একটা স্ট্যান্ড না কিনতে হবে, জানো তো। দেখি কবে কিনতে পারি, যবে হয়তো ভগবান মুখ তুলে তাকাবে তবে হয়তো কিনতে পারবো, এখন তো কিনতে পারছি না। তো এখানে ডালটা ফুটে গেছে, আর কি সুন্দর রং হয়েছে। তো একটা দিদিভাই বলেছে ডালের ফেনাগুলো ফেলে দিতে, তবে আবার মাকে দেখতাম ডালের ফেনাগুলো ফেলে দিতে। তো কেন ফেলে দেয়তে হয় আমি সেটা জানি না। দিদিভাই তুমি যদি আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো। তবে তোমার কথা শুনে আমি দেখো ফেলে দিয়েছি, একটু একটু হয়তো আছে আর কি। তারপর দেখো চিচিঙ্গা ভাজা বসিয়ে দিচ্ছি, আর ভাবলাম যে পেঁয়াজ দেবো আর কি। তো পেঁয়াজটা দেওয়া হয়নি, তো কালো জিরা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, তবে আজকে খুব ভালো হয়েছে, নুন মিষ্টি ঝালটা খুব সুন্দরভাবে হয়েছে। আর চিচিঙ্গা ভাজা আমার ভীষণ ভালো লাগে, ভাতেও ভালো লাগে, রুটিতে ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, সব কিছুতেই কিন্তু খেতে ভালো লাগে আমার। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ ভাজা বসিয়েছি, আর চিচিঙ্গা ভাজাটা একটু গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে ভেজাচ্ছি। এই দেখো কী সুন্দর হয়েছে না। তো অতটা চিচিঙ্গা দেখেই এলো, কইটুকু হলো বলো তো, এটাকে যদি 3 ভাগে ভাগ করি কি থাকে। তবে এখন এবেলা একটু একটু কম খাবো, আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটু রেখে দেবো। তো চলো, তো এই ভাজাটা তৎক্ষণ আর একটুখানি জলটা টানুক, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি করছি, সাথে থাকো তোমরা। প্রচুর গরম লাগছে আজকে আমার, জানো গরমটা সহ্য করতে পারছি না, জানো এত গরম লাগছে। আর ওখানে ভেটকি ভাজা বসালাম, আর আমি কটা পান্তা ভাত ছিল খেলাম, আর হচ্ছে জামা কাপড়গুলো পরে রয়েছে বাইরে। আর চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা গরম করে নিলাম, ডাল আছে। ওখান থেকে কোকো কোলার বোতলটা পড়ে গেছে, যে দিদি মাসিমণি যে পাঠিয়েছে, ওই তুলবি এসে না, ওদিকে চলে যাবে, চোখের তলে ঢুকে যাবে, ওই যে দেখো কীভাবে আটকেছে, দেখো প্যাকেটটা ফেটে গেছে ব্যাগটা, ওই জন্য তোমাদের দেখানো হয়নি, তোমাদের দেখাবো। বর আসুক, বড় এসে গেছে বাবা, 3টে পার করে গেছে, আর বর ঢুকলো। আর আমার পা দুটো সে কখন বসেছি না টাটিয়ে গেল। বলছে মাথা যন্ত্রণায় পুরো ফেটে যাচ্ছে, আর আমি কথা বলছিলাম তোমাদের সাথে, তার মধ্যে ফোন এসে, একের পর এক কলেজে আসছে, কি সব বলছে আমি বুঝি না, মাথা মুন্ডু আমার ঢোকেও না। আমি ওই সব এই নাও ওই সাবজেক্ট নাও সেই সাবজেক্ট নাও, একের পর এক আমার নিজের গরমে মাথা ফেটে যাচ্ছে। আর আজকে যা গরম, মানে থাকার কথা না, মানে অতিরিক্ত গরম। এই পাখাটা চালিয়ে বর এখানে বসে হাওয়া খাচ্ছে আর কি। আর আমার পরে মুখ ফুকগুলো পুরো জ্বালা করছে, মনে জানি ঝলসে যাচ্ছে, এতটা গরম লাগছে আমার, জানো কি বলবো তোমাদের। এই যে আলু মাখতে বসেছি, আর কালকে যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, আর আগে সব হচ্ছে ফোন করে 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 মাথাটা আমার একদম মেরে দিচ্ছে, জানো কি বলবো, কি করবো। 18 তারিখ থেকে এই বেরিয়ে যাবে, কলেজের ফর্ম বেরিয়ে যাবে, কি করব নিজেরাও জানি না, এখনো সিদ্ধান্ত করে উঠতে পারিনি, দেখা যাক কি হয়। পাঁপড় ভাজলে ভালো হতো, পাঁপড় আর নেই, পাঁপড় ভাজা হবে না। একটু ডাল, আলু সেদ্ধ, ঢেঁড়স ভাজা, কি ভাজা, চিচিঙ্গা ভাজা, আর কালকেকার বাঁধাকপি।
চোখটা ব্যথা করছে বিশাল পরিমাণে, সেই গরম, সেই লেভেলের গরম, ঝাঁকাস গরম। কখন হয়ে গেল, 10-15 মিনিট হয়ে গেল, আমি আলুগুলো এখানে দিয়ে গেছি ঠান্ডা করতে, ঠান্ডা হয়নি। ভাতের মধ্যে রেখেছিল, ঠান্ডাটা হয়নি। এই তো সাইডে রেখেছি, ভাতের মধ্যে ছিল বলে ঠান্ডাটা হয়নি। ছেলে আমার শিক্ষা নেবে, দেখি কি শিক্ষা নেয়। আর আজকে সেই লেভেলের গরম। একে একে 2 চোখ দুটো উই। লাইট বন্ধ না, ফোনটা গরম হয়ে গেছে। ফোন তো গরম হয়ে গেছে, ফোনটা গরমকাল যেদিন গরম পড়ে বেশি সেদিন ফোনটা গরম হয়ে যায়। সকালে তো কিছুতেই ক্যামেরা খুলতে পারছি না, কিছুতেই ক্যামেরা খুলছে না, পুরো ফোন হ্যাং, ফোনের স্টোরেজ খালি, সব খালি, আমি ভিডিও রাখি না, তারপরে পুরো ফোন হ্যাং হয়ে গেছে। আবার ফোনটাকে রিস্টার্ট করলাম, করে দিয়ে তারপরে আবার ঠিকঠাক হলো আর কি। কী যে গরম আজকে বন্ধুরা, বলার কথা না। তো আজকে কী কী রান্নাবান্না হয়েছে, করবো না করবো মানে অনেক কিছু রান্না হয়ে গেছে, একে একে দেখতে থাকো তোমরা। দেখো ডিমের ডাল হয়েছে, আম দিয়ে ডাল, এখানে চিচিঙ্গা ভাজা, এখানে ভেন্ডি ভাজা, এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এখানে আলু মাখা, এখানে ডিমের অমলেট, এখানে ভাত, অনেকগুলো 1 2 3 4 5 6 7 অনেকগুলো আইটেম হয়ে গেছে, অনেকগুলো আইটেম মানে অনেকগুলো হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি, আর ছেলে হাত দিয়ে ভাত খাবে আজকে, বুঝেছো, সাথে থাকো। আমার কিন্তু এখনও খাওয়া হয়নি, কেন 2 দিন ধরে ছেলেকে খাইয়ে দিচ্ছি না। তো কী হয়েছে, বর আর ছেলে খাচ্ছিল, আমি ভাবলাম জল পড়ছে তো অল্প দুটো বাসনগুলো, কড়াই গামলা, বরের টিফিন যেগুলো আছে সব মেজে নিই। তারপর দেখলাম বরের খাওয়া হলো, তো বড় থালায় 2টো ভাত রেখেছে, ছেলেও বললো মা আমি সব ভাত খাবো না, ওকে খাইয়ে দিলেও যে কটা ভাত দিচ্ছি সবটাই খাবে, খাইয়ে না দিলে কোনোটাই খাবে না। সেই জন্য আমি কি করলাম বলো তো, যে সেই কারণে বললাম বরকে, বললাম তোমারও ভাতটা তুমি ছেলের থালায় রেখে আসো, আর তোমার থালাটা নিয়ে চলে আসো, আর একটা থালা থাকবে সেটা এবেলা না মাজলেও চলবে, রাতে মাজবো। তো খেয়ে দিয়ে এখন একটু বন্ধুরা শুই, আমি গিয়ে এখন ভাত খাবো, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের দেখাবো সোনালি দিদি কি কি দিয়ে পাঠিয়েছে। আজ সোনালি দিদি ভাই কালকেই কিছু জিনিস অর্ডার করেছিল, তো অর্ডার করাতে সেই জিনিসগুলো কালকে এসে পৌঁছায়নি আর কি, তখন আবার অর্ডার ক্যান্সেল হয়েছে। তো আজকে আবার অর্ডার করেছে সকালবেলায়, আমার ছেলে এটা জল থেকে তুলে আনলো, গামলা থেকে আর কি, গামলায় মানে আমরা যে চান করি সেই জলে রাখা ছিল। কি কি জিনিস দিয়েছে দিদিভাই দেখো, তোমাদের দেখাই। পাউরুটি, যেটা হচ্ছে কটা খাওয়া হয়েছে আর কি, ছেলে খেয়েছে সকালে, পাউরুটি দিয়েছে দিদিভাই, সোয়াবিন দিয়েছে, আচ্ছা ছেলের জন্য বিস্কুট দিয়েছে, আর এই যে এটা মটর ডাল দিয়েছে, এটা মুগ ডাল দিয়েছে, এটা মুসুর ডাল দিয়েছে, আর হচ্ছে এটা সুজি, আর এটা হচ্ছে মটর, আর এই হচ্ছে জ্যাম দিয়েছে, বুঝেছো, এগুলো দিয়েছে দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর প্যাকেটটা, এগুলো কাগজের প্যাকেট তো ফেটে গেছে আর কি, তো দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ দেওয়ার জন্যে। আবার দিদিভাইয়ের আগেও দিয়েছিল, তোমরা দেখেছো যে এই মানে গ্রসারি আইটেম দিয়েছিল, আর ছেলের জন্য দিয়েছে আর কি পাউরুটি, জ্যাম, আর এই যে ঠান্ডাটা দিয়েছে, তবে গরম হয়ে গেছিলো, আমি ওই গামলার জলে চুবিয়ে রেখেছি, দিয়ে এটা একটু হালকা হলেও ঠান্ডা হয়েছে, আমাদের তো ফ্রিজ নেই। তবে আমি কালকেই বরকে বলছিলাম ছেলের রেজাল্ট বেরোনোর পর, যে ছেলের রেজাল্টটা তো বললাম যে ভালোই হয়েছে আমাদের, তবু বাবা মা তো একটু আশা বেশি করি, সে আশানুরূপ হয়নি। আর ছেলেকে খাওয়ার জন্য দিয়েছে, আর ডাল টালগুলো দিয়েছে, সুজি দিয়েছে, যেটা এগুলো সব, এই যে জ্যামটা, এই যে খোলা আছে কেন বলো তো, ছেলে একটু খেয়েছে ওই জন্য খোলা। তো কেমন হয়েছে, আর দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দিদিভাই আমাকে ফোন করেছিল, দিদিভাই বললো, আমি জানতাম না, দিদিভাই ফোন অনেক পরে করেছে, ফ্লিপকার্টে যখন অর্ডারটা এসে যখন বলছে আমি ইছাপুরে আছি, তখন ইছাপুর বলাতে আমি ফোন করেছিলাম, দিদিভাই যে তুমি কিছু অর্ডার করেছো, আমার কাছে চলে বলছে না না তোমাদের জন্যই করেছি, বুঝেছো। তো আবার সকালে ফোন করেছে যে আমি বাজার চলে গেছি কিনা, তো দিদিভাই বললো যে একটা অর্ডার করেছি দেখো যাবে, বললো না না বাড়িতেই আছি। তো এই জিনিসটা দিয়েছে, অনেক উপকার হয়েছে আমার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখন অনেকগুলো টাকার খরচার ব্যাপার আছে। ছেলের এই 18 তারিখ থেকে কলেজের ফর্ম দেওয়া শুরু হয়ে যাবে, কলেজের ফর্ম ফিল আপ করতে মানে করা হবে আর কি। তো অনেক টাকা বুঝতে পারার, করতে গেলে অনলাইনে করতে হবে, এখন সব অনলাইনে বাড়িতে বসে, তো আমাদের তো সেই নেই, যেগুলো সার্টিফিকেটগুলো সব শো করতে হয়, ওরা কি সুন্দর মেশিনে দেয়, আমাদের তো কম্পিউটার বা ল্যাপটপ কিছুই নেই যে করা যাবে, সেই জন্য। আর অনলাইন পেমেন্টও নেই, তো এখন অনেকগুলো টাকার দরকার, বরকে বলছিলাম টাকাগুলো
জোগাড় করার কথা, যে কন্ট্রাক্টরের কাছে কিছু চাও, কিছু আমি দেখি। কেন এখন কলেজের ফর্ম মানে 200 টাকা দামের ফর্ম হবে না, ফর্মের দাম অনেক বেশি হবে। তো কত হয় সেটা দেখার। তারপর অনলাইনের একটা কাজ করালে সেখানে একটা টাকা লাগে, বুঝতেই পারো। তো এই হচ্ছে। তো দিদিভাই দিয়ে অনেকটাই উপকার হয়েছে আমার, অনেক দিনে বাজার খরচা হয়েছে। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড গরম, প্রচুর মানে প্রচুর গরম, এত গরম সহ্য করতে পারছি না গরমের চোটে। একটা থালা রয়েছে, এটা মাজতে হবে। আর এই হচ্ছে জিনিসপত্র। তো অনেক উপকার হয় তোমাদের দ্বারাই, অনেক উপকার হয় তোমাদের প্রত্যেকের দ্বারাই, অনেক উপকার হয় আর কি। তো ভালো হয়েছে, থ্যাংক ইউ বলবো। তো দিভাই বললো যে অর্ডার করছে কদিন ধরেই, কিন্তু যখন আমাদের এখানটা দেখাচ্ছে এই ঠিকানা দিচ্ছে তখন আউট অফ স্টক দেখাচ্ছে, তার জন্য কদিন ধরে বলছে তোমাদের পাঠাতে পারছি না। তো যাই দিয়েছে থ্যাংক ইউ দিভাই, অনেক অনেক থ্যাংক ইউ আর কি। তো চলো সবাই ভালো থাকো, পরে আবার আসছি। দেখো সে মানে এটা ঠান্ডা হয়নি, আমরা কি করেছি গামলার জলে চুবিয়ে রেখেছি, তো হালকা ফুলকা যা হয়েছে। তো ওই জন্য ছেলেকে বললাম তুই খেয়ে নে বাবা, এদিক ওদিক না রেখে, তো হালকা ঠান্ডা হচ্ছে ওটাই খা। তাই বলছিলাম আমার ফ্রিজ থাকলে এটা ফ্রিজে রাখলে কত ভালো হতো। তো আমি যে বললাম ঝাঁজ আছে, বললো না ঝাঁজ নেই, একদম হালকা ফুলকা আছে। ঠান্ডা হলে তাহলেই না ঝাঁজ থাকবে, তাই না। বাইরে বসেছি আর হচ্ছে এত গরম ছিল আজকে বলার কথা না। তো বৃষ্টি হচ্ছে অল্প অল্প, কিন্তু ঝড় হাওয়া হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড। দেখো কত হাওয়া ঝড় দিচ্ছে, আওয়াজ পাচ্ছ তো। আমি ঘরে ছিলাম, ভাবলাম ভিডিওটা এডিট করব। তা বর ডাকলো যে আসো বাইরে আসো, হাওয়া দিচ্ছে। মানে সঙ্গে সঙ্গে বাইরে আসতে না আসতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। চৌকাতে বসেছি, বর গিয়ে ঘরে। ছেলে এত গরম লাগছে আমি জল খেতে পাচ্ছি না দেখে, ছেলে এই মানে সবে বেরোবে বলছে মা বিদ্যুৎ চমকাচ্ছে। তা আমি বললাম চমকাচ্ছে চমকাক, তুই তাড়াতাড়ি আসিস। ও বললো মা তাহলে একটু জল এনে দিই তোমাকে, কল দেখি পাই নাকি, তোর জল আনি। আর দিদিভাই যে কুকটা দিয়ে মানে পেপসিটা দিয়েছিল, বললো তার ঠান্ডা জল আনি, তো ঠান্ডা জলে চুবাবো তাহলে একটু ঠান্ডা থাকবে। তো সেখানে গিয়ে তারপরে ও 1 বোতল ভরেছে, মানে ও সবে পৌঁছেছে আর ঝড় বৃষ্টি মানে ঝড় শুরু হয়েছে। আমি তুই বাড়ি আয়, ফোন করে বললাম তুই বাড়ি আয়, আমার লাগবে না ঠান্ডা জল। তারপর 2 বোতল ভরে এনেছে। তো 1 বোতল ওই যে ওর বাবা ওই গামলার মধ্যে চুবিয়েছে ঠান্ডা কোকটা, আর 1 বোতল চাপা দিয়ে রেখেছে, বলছে আমরা গরম জল খাবো, ওখানে তুমি মিশিয়ে ঠান্ডা জল খাও। সত্যি বলতে আমার খুব কষ্ট হয়, হাই প্রেশার তো, আমি গরম সহ্য করতে পারি না। সারাটা দুপুর ঘুমাইনি জানো, ঝড় বৃষ্টি আকাশ ডাক। আমাদের বৃষ্টি হলে জানা চিন্তা, ঝড় হলে বেশি চিন্তা, বুঝেছো তো। এটা হচ্ছে সমস্যা। বসো এখানটা বসো। অনেক জল পড়ে, ভর্তি হয়ে যায় গামলায় জল পড়ে। আর নেবো না আমি, পড়ছে সোনা পড়ছে, দেবো গামলা, ছোট গামলা। যেখানে যেখানে পড়ছে দেখো। রাতের খাবার সব একটু একটু দেওয়া, বাঁধাকপিটা বেশি দেওয়া, বাকি একটুখানি ভেন্ডি ভাজা ছিল দিলাম, একটু বাঁধাকপি দিলাম, একটুখানি চিচিঙ্গা ভাজা দিলাম, ছেলেকেও তাই দিয়েছি। বরের থালা। আর আমি একটু চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খাবো, আমি তো জানো রোজ রুটি খাই, তো আমি একটু চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খাবো। হ্যাঁ, তো তোমরা সবাই আমার ছেলেকে অনেক আশীর্বাদ করেছো, ভালোবাসা দিয়েছো, তবে কারোর কমেন্টে আমি রিপ্লাই করতে পারিনি। তার কারণ হচ্ছে কি বলো তো, 2 দিন একটু ব্যস্ত আছি, বুঝতেই পারো, কেন এদিক ওদিক খোঁজখবর করতে হচ্ছে। তো তোমরা সব পাশে থেকো, 2 হাত ভরে আশীর্বাদ করো যেন ছেলের মানে পড়াশোনার খরচাটা বহন করতে পারি, ও যেন ভালো করে একটু পড়তে পারে, ওর মানে যেমন আছে তেমনই থাকে। ওই যে পুঁথিগত শিক্ষা না, সেটা আসল শিক্ষা না, জানো তো। একটা সৎ মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ কষ্ট বোঝা, কোনো মানুষের কষ্ট দেখলে তার মানে সে মানে বিপদে পড়লে ঝাঁপিয়ে যাওয়া, এগুলো যে মানুষ করতে পারে সেই প্রকৃত অর্থে কিন্তু মানুষ, জানো তো। যেমন দাদাভাই, আমরা কত দূরে থাকি, তারপরও আমার ছেলের পড়াশোনার খরচা যতটা পারে সেখান থেকে তিনি করে আর কি। তো এই রকম মানুষজনের দরকার, জানো। নাহলে এই বাজারে নিজের লোকরাই 1 টাকা দিয়ে সাহায্য করে না, তাও তো আমার এই সোশ্যাল মিডিয়া এত দাদাভাই দিদিভাই আছে পাশে। আমি দিচ্ছিলাম ভিডিওতে ভয়েস, পাখাটা বন্ধ করে দিয়েছি, আর বর দেখো খেয়ে দিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। আর এখানে মশার ধূপ জ্বলছিল, তারপরে দেখবে দেখো মশা দেখো তাড়িয়েই যাচ্ছি তাড়িয়ে যাচ্ছে। ওকে বললাম, বরের না ঘুম কমে না জানো, বললাম যে তুমি ঘুমিও না, প্রচুর মশা ধরবে। আমি একটু দাঁড়াও, আমি ভয়েসটা দিয়ে নিই। তো ভয়েসটা দিয়ে নিলাম, মুখ হাত পা ধুয়ে সব কিছু কমপ্লিট করে, গ্যাস ফ্যাস তো মোছা হয়ে গেছে, চায়ের বাটি ধুয়ে রাখা হয়ে গেছে। আর ছেলের একটা বন্ধুর মা ফোন করলো যে কালকের কলেজে যাওয়ার জন্য চুচুড়া মানকুণ্ডু আর হুগলিতে, ওই দেখো নাক ডাকছে, হাট মশাগুলো মারো, কত মশা, এত ঘুম কানতে। আর একটুখানি বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমেনি, পাখা চালিয়ে দেবো সারাদিন, মানে দুপুরে ঘুমাতে পারিনি এত গরম, সেই জন্যে। তো
তো মা এত রাতে ফোন করা দেখে আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে বললো যে না, কালকে কি তুমি অবিনাশের মা যেতে পারবে? ওরা কলেজে দেখতে যাবে, কী সব সমস্ত কিছু জানতে যাবে, যেহেতু 18 তারিখ থেকে তো তোমার দিয়ে দেবে, ফর্ম বার করে দেবে, আর রবিবার না সোমবার থেকে জানো। ওদের আবার একটা ভুল হয়েছে কি, জয়েন্ট পরীক্ষা যে ফর্ম ভরেছে সেখানে 2007-এ ওদের জন্ম, সেক্ষেত্রে ওরা দিয়েছে 2005 দিয়েছে, বুঝেছো? আর আমার ছেলে 2008 2008ই আছে। তো আজকে বেরিয়েছে, আমাদের পড়েছে কোন্নগরের মধ্যেই, আর ওদের পড়েছে শ্রীরামপুরে। তো যাকগে, তো চলো সব সাথে থাকো, পাশে থাকো, যা যা হবে সব জানাবো তোমাদের। আর আমি বললাম যে আমার ছেলে তো জানো ঘরে বসে শান্তশিষ্ট ভালো ছেলে, কিন্তু দেখা যাক আমি কত দূর ওকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করতে পারি, বুঝেছো? লোকের তো অনেক কথা শুনলাম। তো সব টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।